আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসে এমন বৌমাকে দেখাও তো। এই যুগে না এমন বৌমা তুমি খুঁজে পাবে না। কিন্তু তোমার এই বৌমাকে তুমি যখন যা বলছো, কাজের মেয়ের মতো এই বাড়িতে খাটাচ্ছ, তারপরও মুখ ফুটে তোমার মুখের উপর একটা কথাও সে বলে না। তারপরেও সে তোমার কাছে ভালো না মা, আমি আর কি বলবো। তোমার কানেই তো শুনলা, শুনছো? হ্যাঁ, কি কইলো? বিয়া করতে না করতে ওখানে মা হয়ে গেছে 20, মার কথা শুনতে পারে না। আর বইলো মধু রসগোল্লা। হ্যাঁ, বিয়া করতে না করতে যে পোলা আমার মুখের দিকে তাকায় কথা বলে, এই পোলা আমার লগে তর্ক করে। আমার মনে হয় কি ভাই, এই মাইয়া আমার পোলার তাবিজ করছে ভাই। তুমি কোনো মত আমার পোলাটাকে বাঁচাই দাও ভাই। এই মাইয়া নিশ্চয় আমার পোলার তাবিজ করছে। মা, তুমি এসব কি বলছো বলো তো? তুমি আমার মা, আমি তোমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসি। আর তাছাড়া ও আমার বউ, ওকেও তো আমার ভালোবাসা উচিত। ও কেন আমাকে তাবিজ করবে? যেটা আমি চোখের সামনে সবসময় দেখি, আমি সেটাই বলেছি মা। তুই যদি মারে ভালোই বাসতি তাহলে মার পছন্দের মেয়ে বিয়া করতি। এই অস্তি বস্তি ধরে লই কিনা আমার সংসারের ভিতরে। হ্যাঁ মা, এটাই তো আমার ভুল। আমি যদি আমার পছন্দ মতো বিয়ে না করে তোমার পছন্দ মতো মেয়ে বিয়ে করে নিয়ে আসতাম, তাহলে তুমি বুঝতে পারতে। তোমার কোনো কাজ করে দিত না, তোমার সাথে খারাপ আচরণ করতো, তখন তুমি বুঝতে পারতে মা আসলে পার্থক্যটা কি জিনিস। ও গরিবের মেয়ে বলে এই বাড়ির সমস্ত কাজ মুখ বুঝে সহ্য করে করে। কিন্তু তুমি যদি তোমার পছন্দ মতো বড় লোকের একটা মেয়ে এবারে বউ করে নিয়ে আসতে, তাহলে কি হতো? ও তোমার কোনো কাজই করতো না, বরং